সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলা ভিটিভির নিয়মিত খেলাধুলা ভিত্তিক আয়োজন খেলার মাঠ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিল শাহজাদ। আর আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি, সিলেট বিভাগীয় ক্রিকেট দলের সদস্য এজাজ আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আর কি খেলার মাঠ অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে, স্থানীয় ক্রিকেট নিয়ে। প্রথমে যেটা এজাজ আহমেদের কাছে জানতে চাইব, আমাদের সিলেটের একজন ক্রিকেটার নাসুম আহমেদ, তিনি বাংলাদেশের এই যে সিরিজটা জিম্বাবুয়ের সঙ্গে টি-20 সিরিজ, সেখানে নাসুম আহমেদ সুযোগ পেয়েছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই একটা ভালো দিক। সিলেটের আরেকজন প্লেয়ার ন্যাশনাল টিমে নাম লেখাতে যাচ্ছে, মনে হচ্ছে যে এই ম্যাচটা খেলবেও। টি-20 ওই ম্যাচে সুযোগ পাইছে এবং ম্যাচটা খেলবে। আশা করি আমরা যে ওর জায়গাটা নিজে থেকে পাকাপোক্ত করতে পারবে ইনশাল্লাহ। লাস্ট বিপিএলে ও ভালো ক্রিকেট খেলছে, আর লাস্ট 1-1.5 বছর থেকে ও খুব ভালো কষ্টও করছে। খুব কষ্ট করার বিনিময়ে হয়তো বা এই বিপিএলটা ভালো খেলছে, বিসিএল টুর্নামেন্টটাও ভালো খেলছে, এরপর ন্যাশনাল ক্রিকেট লিগটাও ভালো খেলছে। এর পুরস্কার হিসাবে ওই টি-20 টিমে জায়গাটা পাইছে আর কি। তো ইনশাল্লাহ ওর জায়গাটা নিজে ভালো করবে এবং ওর জন্য মানে অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা প্রত্যাশা করি নাসুম আহমেদ প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করবেন এবং নিজেকে জাতীয় দলে প্রতিষ্ঠিত করতে পারবেন। জাতীয় দলে কিন্তু ইতিমধ্যে আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন। আবু জায়েদ চৌধুরী, রাহি আছেন, সৈয়দ খালেদ আহমেদ আছেন, ইবাদত হোসেন চৌধুরী আছেন। তো আশা করব তাদের সঙ্গে তাল মিলিয়ে নাসুম ভালো পারফর্ম করবেন। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগেই এই যে মাঠে আমরা অনুষ্ঠান করছি, এই মাঠ থেকেই বাংলাদেশের ক্রিকেটের এক মহানায়ক মাশরাফি বিন মুর্তজা তার অধিনায়কত্বের যে অধ্যায় ছিল সেটার সমাপ্তি ঘোষণা করেছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক, সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ যার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে। 88 ম্যাচ খেলে তিনি 50টা ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছেন, তেমনই একজন অধিনায়ক। এজাজ আহমেদ কিন্তু মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বেশ কয়েক বছর মোহামেডান এবং ঢাকা প্রিমিয়ার লিগ অন্যান্য দলেও খেলেছেন। এজাজ আহমেদ, এটাকে কীভাবে দেখছেন? মাশরাফির মতো একজন মহাতারকা, আমরা জানি সবাই কিন্তু একটা সময় বিদায় নিতে হয়, কিন্তু এটাকে আপনি কীভাবে দেখছেন মাশরাফির এই বিদায়? মাশরাফি আসলে অন্য একটা নাম, হিসাব করলে মানে অন্য একটা বেস চলে আসে। মাশরাফির তুলনা আসলে হয় না। ও যেভাবে মানে ক্যাপ্টেন্স ফ্রন্ট অফ দ্য লিডিং যেটা বলে, ও যে সামনে থেকে যে লিডিংটা আর কি, নেতা যেটা যাকে বলে আর কি, তো ওই হিসাবে গেলে ওর জায়গাটা মানে শূন্যস্থানটা পূরণ হওয়ার মতো না। যাই হোক, এখন একটা সময় আসে যে যখন মানে সবাইকেই চলে যেতে হয়, তো ওরও সময় আসছে। এখনও ওয়ানডে থেকে রিটায়ার্ড করে নাই, বাট অধিনায়কত্ব থেকে মানে ছেড়ে দিছে। তো নেক্সট যে অধিনায়কই আসুক, আলটিমেটলি কতটুক যে মানে জায়গাটা পূরণ হয় সেটা দেখার বিষয়। আমরা আশা করব যে মাশরাফির এই যে অধিনায়কত্বের পরের যে কেরিয়ার, সেটা আরও দীর্ঘায়িত হবে। বাংলাদেশ মাশরাফির কাছ থেকে আরও অনেক অনেক সার্ভিস পাবে। এবার একটু স্থানীয় ক্রিকেটের প্রসঙ্গে আসবো। কিছুদিন আগেই যে সংগঠনটির সহসভাপতি এজাজ আহমেদ, সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিল সিলেট জেলা স্টেডিয়ামে, এবং টুর্নামেন্টটি বেশ সফলতার সঙ্গে শেষ হয়েছে। এই টুর্নামেন্টটার আয়োজনের প্রধান উদ্দেশ্য কী ছিল এবং কতখানি সফল হয়েছে বলে আপনি মনে করেন? টুর্নামেন্টটা শুরু করার 1 সপ্তাহ আগে আমাদের সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনটা সুন্দর করে আবার নতুনভাবে সাজানো হয়েছে। তো আমাদের প্রথম প্ল্যানই ছিল যে সিলেটের ক্রিকেটটা যেন আবার ফিরে আসে ডিস্ট্রিক্ট মাঠে। তো ওইভাবে আমাদের যে জায়গাটা মানে ক্রিকেট খেলাটা একটু স্লো হয়ে গেছিলো, তো ওই জায়গায় আমাদেরকে আবার ওইটারে নতুন দ্বারা ফিরে আনার জন্য যে চেষ্টাটা ছিল, মোটামুটি হয়তো বা 100-এর 100 হয় নাই, বাট আমরা চেষ্টা করছি যেন ক্রিকেটটা আবার সুন্দরভাবে জেগে ওঠে। ওই প্ল্যানেই আমাদের টুর্নামেন্টটা করা, যদিও আমরা ওইভাবে সময়ও পাই নাই, তাই ডেলে ডুলে সাজানোর সুযোগ পাই নাই। বাট আমাদের পরবর্তী প্ল্যান আছে যে আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে হয়তো বা সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও ভালোভাবে বড় একটা টুর্নামেন্ট করার। আর পাওয়া বলতে অ্যাটলিস্ট ক্রিকেট প্লেয়ারদের খেলার একটা ব্যবস্থা, মানে একটা অপরচুনিটি তৈরি করে দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য ছিল। তো মোটামুটি ওইভাবে চিন্তা করলে আমরা মোটামুটি সফলই হয়েছি, টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আরও একটা কথা এখানে একটু বলতে চাই যে এই ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু মৌলভীবাজার থেকে মৌলভীবাজার ক্রিকেট একাডেমি অংশগ্রহণ ছিল। যে আমাদের কাছে জানতে চাইব, ভবিষ্যতে কি আপনারা সিলেটের বাইরে যে জেলাগুলো আছে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, তাদেরকে নিয়ে সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে কোনো টুর্নামেন্ট করার পরিকল্পনা আছে কি না? আমাদের তো এই বছরের যে টুর্নামেন্টটা করছি, আমরা সবার কাছেই দাওয়াত পাঠাইছি যারা মানে ইচ্ছুক যে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। বাট সবার সব ধরনের সময়ের হয়তো বা কিংবা সুনামগঞ্জের লিগ চলতেছে, তাই ওরা পারে নাই। তো ভবিষ্যতে আমাদের আরও ডেলে ডুলে সাজানো কিংবা
সিলেটের বাইরের জেলাগুলো থেকেও টিম আসুক। আমরা চাই যে বড় করে যত মানে একটা টুর্নামেন্টকে হাইলাইটস করতে গেলে যেগুলো করা দরকার আমরা সব কিছু করার প্ল্যান নিয়ে আমরা নেক্সট ইয়ার আর কি টুর্নামেন্টটা করবো ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করি আগামী মৌসুমে সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশন এরকম আরও একটা টুর্নামেন্ট করবো, সেটা আরও সফল হবে। এবার একটু আমাদের সিলেট লিগের দিকে চোখ ফেরাবো, যে মাঠটাতে আমরা অনুষ্ঠান করছি আগামীকাল, এখানে সিলেট লিগের পর্দা উঠছে। এর মধ্যে এই সিলেট লিগ নিয়ে এবার কী প্রত্যাশা করছেন? সিলেট লিগ যাই হোক, মানে প্রথমে হয়তো বা মনে হচ্ছিল যে এবার মনে হয় আমরা সিলেট লিগ খেলতে পারবো না। তো সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশন গঠন করার পর ফার্স্ট টার্গেট ছিল আমাদের একটা টুর্নামেন্ট, পরবর্তী টার্গেটই ছিল যেন সিলেট ক্রিকেটের লিগটা যেন এই বছর যেভাবেই হোক অ্যাটলিস্ট যেন লিগটা আমরা করাতে পারি। তো ওইভাবেই আমরা প্ল্যান ছিল এবং লিগ কমিটির সাথে বসে পরে আমরা এটা করতে পারছি। এখন আমাদের মূল লক্ষ্য আছে যে এইখানে যারাই খেলুক অ্যাটলিস্ট যেন পারফরমেন্সটা ভালো করে এবং ক্লাব ক্রিকেটটা খেলে এই বছরের লিগটা যেন সফল করতে পারে আর কি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম সিলেট ক্রিকেটার অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং সিলেট বিভাগীয় ক্রিকেট দলের সদস্য এজাজ আহমেদকে। বাংলা বিড়ির খেলা মাঠে অনুষ্ঠান থেকে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে বাংলা বিড়ির খেলা মাঠে অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। পরবর্তী সপ্তাহে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সবার সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।